जहाँ रे मुझे बकरी घुराई ना तो और बकरी के घुरे कुछ क्यों घुराई ना कुछ और बकरी धान खाए ना धानों खाए ना কোনো ফসল খায় না তো ফসল খায় না তো ঘুরে থেকে নিয়ে যাবে ঘুরাই তো যায় না খাইতে ঘুরাইতে যায় মানে বকরি যদি ফসল খায় তাহলে ঘুরাবে খাই না ঘুরাই তো যায় না তোরে কি হলো তাহলে কেউ সুইদা সুইদা নিন পারবে সারাদিন আর হারকে বকরি ঘুরিয়া দুম্বা ভেড়া ঘুরিয়া পায়ের সুতা ছিঁড়ে যেটা পিয়া আর ও সারাদিন সুইদা সুইদা নিন পারবে হ্যাঁ এটা কোনো কথা হলো নাকি তো খাতিজা বলছি তো অসম্ভবের ব্যাপার একদিন দুদিন তিন দিন যদি ডেলি এরকম করে কহে তো একদিন সুন্দর সুন্দর মন খারাপ হবে কি হবে না যে ভাই হ্যাঁ মানুষ কহে বলে কান ভাঙানি কাছে শুতে কি করবে আর পাড়া পোতে নাকি যদি স্ত্রীটা রোজ রোজ কানের কাছে খালি চাল কাটে কুটুর কুটুর করে হাজি তোমার বাপ এরকম কয়েছে তোমার মার ঝাড় দেওয়া পছন্দ হয় না তোমার বহিনের তরকারি রান্না পছন্দ হয় না তোমার ভানির কাজকর্ম পছন্দ হয় না সবাই খালি মানে হ্যাচ ম্যাচ করছে খালি তোমার মুখ দেখা আছে তুমি যদি একটা কথা একদিন বলে দাও তার জীবনে আসবো না খালি তোমার লেগে আসছি সবাইকে না হাঁকে এরকম করছে 5 দিন শুনতে শুনতে একদিন মন মাথা খারাপ হয়ে ভিতর গুষ্টিকে বেজি পৌঁতে উঠে আঘাতে লাত মেরে দিলে লাখা টাকা ভেঙে যাবো যা তোর বিশি মেরে দেবো চড়া আলাদা করে ভাত বলছে কেন এরকম করে করছিস রে তোর মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে এরকম করে করছিস রে এরকম হবে পরের বেটে ফিরিস্তাটাকে তোরা সবাই মেলে এরকম করছিস আর তোর মাথা খারাপ হয়েছে এই যে 5 দিন 5 কথা কইতে তোর কান ভারী হয়ে গেছে এরকম খাদিজাকে 5 দিন কইতে কইতে খাদিজার মন খারাপ হবে কি হবে না কইতো মন খারাপ একদিন খাদিজা করেছে কি 3 তলার উপরে চড়ে না যা 6 উপরে চড়ে দেখা আছে মোহাম্মদ বকরি চড়ে আসছে কেমন করে বকরি কি করছে দেখেন ভাই আনক্ষা কামে বকরি দৌড়ো বকরি ঘুরিয়া পায়ের সুতা ছিঁড়ে যাবে রে ভাই বকরি ঘুরে দেবার মানে এত বকরি খারাপ জিনিস এবার করেছে কি রে ভাই খাদিজা 6 উপরে চড়াছে দেখছে আল্লাহর নবী বকরি চড়াতে মানে বকরি চড়ে বাড়ি আসে সন্ধ্যার টাইমে যখন বকরি চড়িয়া বাড়ি আসে রাস্তাতে যে গাছগুলো রাস্তার ধারে ধারে গাছগুলো আছে ওই গাছগুলো করেছে কে ওই গাছগালা লোভা লোভা আল্লাহর নবীকে সালাম জানাচ্ছে রে ভাই জোরসে বলেন সুবহানাল্লাহ যেটাই গাছের সামনে যাচ্ছে গাছ সালাম জানাচ্ছে লোভা গাছ লোভা লোভা সালাম দিচ্ছে খাদিজা 6 উপরে চড়ে দেখছে যে ব্যাপার খারাপ এই ছেলেটাকে বকরি চড়াতে লাগালছি কিন্তু ছেলেটা তো যেমন তেমন ছেলে নয় এই ছেলেটা তো খুব ভালো ছেলে নাহলে গাছ ওকে লোভা সালাম দেয় নাকি গাছ লোভ ভেজি ভাই ওই কে বলে সাবে কাদারে রেতে একটা বকরি একটা বহুর রেতে ভাত রাঁধতে উঠেছে ই খ্যাপা পাগলার বহু পাগলা ই যখন ভাত রাঁধতে রেতে উঠেছে দেখছে কাঠঠোলের গাছ সিদ্ধাতে পড়ে আছে কিনাতে ই ঘর থেকে বকরি বাহির করে ওই গাছের আগালে বেঁধে দেয় যেমন আগালে বেঁধে দেয় বকরি পাত খেতে লেগেছে আর বহু ভাত চড়িয়ে দিয়েছে এবার যখন সিদ্ধা করা হয়েছে সাবে কাদার রেতে গাছ যখন খাড়ো হয়েছে বকরিকে লিয়া গাছ টুহিতে উঠে গে বকরি তো প্যা 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 শুরু করে দেয় তো ই কইছে যে ওর শাশুড়ি উঠে ঝাঁকে কোন খাই মুছির পেটের খাই মুছার বকরিটাকে টুহিতে গাছের উপরে বেঁধেছে গা তো কইছে যে ই বিমা গাল দিয়ে না আমি বেঁধেছি তুই গাছের উপরে কেন বাঁধলি ওটা বাঁচবে গা মরে যাবে না কইছে বিমা কোহেনা গাছটা পড়েছিল তা আমি বানলু যে পাত গালা খেক তৎক্ষণ তো গাছটা ফের কখন খাড়ো হয়ে যাবো বকরি টুহিতে চলে যায় কে চড়ে পারবে আব কাঠল পাড়া করে পাড়তে হবে রসিবে না তো কেউ চোট ভের পারবে তো এরকম মানে মোটা হুঁসকিলে খুব জ্বালা বুঝতে পারছেন একজনা করেছে ঘর বেটিকে কয়েছে যে গরুটা বেঁধে দেয় তো রে বকরিটা বেঁধে দেয় তো কুণ্ঠে বানবি তো বাঁশের কাছে বেঁধিস তো বোকা বকরিটা লেগেছে তো বাঁশের গোড়াতে বাঁধে যে বকরিটা ঘাস টাস গালা খেবে ও বোকা করেছে কি বাঁশকে নিয়ে কি আবার আগালে বেঁধে দিয়েছে আর যেমন বাঁশটাকে ছেড়ে দেয় সাটাং করে বাঁশ ওপরে উঠে গেছে বকরিকে লি উঠে গেছে বকরির টুটি চেড়ে গেছে কইসা গেছে তখন প্যা 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 করছে মানে মাঞ্জা ঝুঁকেছে ও খেপা বাড়ি দৌড়াতে শুরু করেছে বকরিটা নিয়ে ছুটা ও বাড়ি যা গেছে মাকে দৌড়িয়ে দেখি ভিতরে হারকে বকরিতে ডেনেস দিছে কহেন তো বকরি মরছে আর ও কইছে ওর মাকে হারকা বকরি ডেনেস দিছে মা দেখবি তো দৌড়িয়ে ওর মা খেলিয়ে এসে দেখেছে বকরি মরে প্যাপা করে করে দম মারি গেছে তো এরকম হয়েছে ব্যাপার খাদিজা করেছে কি দেখছে যে গাছ লোভে লোভে সালাম দিচ্ছে এই ব্যাপারটা কি এ তো সাংঘাতিক ব্যাপার এবার যখন সন্ধ্যার টাইমে বকরি চড়ে বাড়ি আসে দুম্বা ভেড়া বকরিগুলোকে বেঁধে দিলাম খাদিজা বলল আল্লাহর নবীকে মুহাম্মদ
তোমাকে আর বকরি চড়াতে যেতে হবে না, তুমি আর বকরি চড়াইও না। তোমাকে বকরি চড়াতে আর যেতে হবে না, তুমি ব্যবসা বিজনেস করতে পারবে কিনা? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি বকরি মানে ব্যবসা বিজনেস করতে পারবো, বিজনেস করতে পারবো, শামসিরিয়া যেতেও পারবো, আমি কোনো অসুবিধা নাই। খাদিজা বলল, ঠিক আছে, কালকে থেকে তুমি ব্যবসায় চলে যাও, বিজনেস করতে যাও, আর বকরি চড়াতে হবে না। দেখতে পেলেন, খাদিজা বুঝতে পারলেন যে এই ছেলেটা যেমন তেমন নয়, ভাগ্যবান ছেলে, খুব ভালো ছেলে, একে আর বকরি চড়াতে দেওয়া যাবে না। তারপরের দিন একটা দল তৈরি করলো, কাফেলা তৈরি করলো, আল্লাহর নবীকে মালিক বানিয়ে দিল, আল্লাহর নবীর খেদমতে দিয়ে দিল মাইসারাকে। আর মাইসারাকে দিয়ে তখন কি করলো রে ভাই, মাইসারাকে দিয়ে দিল। আর মাইসারাকে দিয়া তখন কি করলো জানেন, এবার ব্যবসা করতে যখন বের হয়ে গেল, বকরি ছাগল দুম্বা ভেড়া নিয়ে যেতে যেতে মানে টাকা পয়সা নিয়ে, এইবার উট নিয়ে যখন উঠে চড়ে সব সামার হয়ে যেতে লাগলো শামসিরিয়ার দিকে। রাস্তায় যেতে যেতে একটা রাস্তাতে মানে একটা শর্টকাটের রাস্তা আছে, কিন্তু রাস্তাটা বনময় রাস্তা, জঙ্গলের রাস্তা, যে কোনো দল যায়, যে কোনো কাফেলা যায়, কিন্তু বাঁচে না, ওইখানে মারা যায়। তো এইবার এরা করেছে কি, আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আর আবু সুফিয়ান আল্লাহর নবীর কাফেলার পিছে পিছে ওর একটা কাফেলা, ও একটা দল নিয়ে আবু সুফিয়ান যাচ্ছে শামসিরিয়া। আবু সুফিয়ান খালি আর কি করছে, মজা করছে, ঠাট্টা করছে, রে মোহাম্মদ তুমি তো ধ্বংস হবে, খাদিজার মাল ধ্বংস হবে, আর খাদিজার মাল একবার ধ্বংস হওয়ার দরকার আছে, একবার ধ্বংস হোক। এবার করেছে কে, খাদিজার ধ্বংস, খাদিজার মাল ধ্বংস হোক, এই আর কি করছে যাচ্ছে। আল্লাহর নবী ওই বন দিয়ে চলে যাচ্ছে, যেতে 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 যখন বনের মধ্যখানে গেছে রে ভাই, জঙ্গলে, আল্লাহর কারিশমা, কোন দিক থেকে যে বোনা উঠ আসলো রে ভাই, চতুর্দিক থেকে বোনা উঠেছে, সবটি উঠকে গোটা দলটাকে কাফেলাকে ঘেরে নিল। আর বনের বোনা উঠ একবারে গলা খুব লম্বা লম্বা, দাঁত খুব বড় বড়, খুব তাগড়া তাগড়া উঠ, বনের উঠ খুব তাগড়া। যখন ঘেরে নিল, এরা তো ডরিয়া গেল, গোটাই দলের লোকাল লাগ, কি হবে, আমরা তো আজ বাঁচবো না, মেরে ফেলবে, উঠে ক্যামেরা সবকে চাবিয়ে মেরে দিবে। এইবার করেছে কিরা ভাই, উটগুলো এসে আল্লাহর নবীকে বলছেন, উটের জবান খুলে গেল আল্লাহর হুকুম। উটগুলো বলছে, নবী গো আপনি চিন্তা করবেন না গো নবী, আপনি ভয় করবেন না, আমি আপনার উটের কোনো ক্ষয়ক্ষতি করব না, আপনার লোকের ক্ষয়ক্ষতি করব না। আমাদের দেখেন শরীরগুলোতে বেমারি আর ব্যাধি, সারা শরীরে ঘা ঘষাড় হয়ে গেছে, আর পোকা মাছিতে আঁচা পেড়ে দিয়েছে, আর গোটা শরীরে পোকা খাচ্ছে। আমার শরীরে আঁচা পেড়ে দিয়েছে, পোকার কামড় কটকট করে কামড়াচ্ছে, ব্যথা সহ্য করতে পারি না। আপনি দয়া করে আমার পিঠে একটু হাতগুলো বুলিয়ে দেন, পোকাগুলো ঝরঝর করে পড়ে যাবে, আমরা ভালো হয়ে যাব, আপনি চলে যাবেন নবী গো। আল্লাহর নবী উটগুলার গতরে একটু করে পিঠে খালি হাত বুলিয়ে দেয়, সব পোকাগুলো ঝরঝর করে জমিনে পড়ে যায়, সব উটের এরকমের সব উট ভালো হয়ে গেল। আল্লাহর নবী দলটা নিয়ে শামসিরিয়া চলে গেলাম, আর শামসিরিয়া থেকে মালজালগুলোকে বিক্রি করে, আর সিরিয়াতে গিয়ে শামসিরিয়া যখন যেটা যুদ্ধ চলছে ভাই, ফিলিস্তিন, ওই মানে ওই দেশের মধ্যে গিয়ে ওইগুলোতে মালজালগুলোকে বিক্রি করে, আবার কিছু মাল কিনে এনে সৌদি আরবে বিক্রি করবে। কিনে নিয়ে বের হচ্ছে, 20 দিন পরে আবু সুফিয়ানের দলটা পিছন দিক থেকে যাচ্ছে। সুফিয়ান বলছে, কি ব্যাপার মোহাম্মদ, তুমি মরনি? তার মানে যে কোনো দল যায় মরে যায়, বাঁচে না। তো বলছে, মরনি? হ্যাঁ, তুমি বেঁচে আছো? ওখানে তো কেউ বাঁচে না, আর তুমি ফের বেঁচে গেলে? বলে, আল্লাহ আমাকে বাঁচালছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ হেফাজত করেছে। বলে, তাহলে আপনি থামেন, এই কয়টা দিন খালি থামেন, আমরা মালজাল বিক্রি একসাথে সবাই চলে যাবো। বললে, হবে না, তোমরা সব চলে গেলাম। আল্লাহর নবী দল নিয়ে বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পরে খাদিজাকে যখন হিসাব দিতে লাগাচ্ছে, রে ভাই এত লাভ হয়েছে, এত লাভ হয়েছে যে বলার শেষ নাই। যতগুলো সৌদি আরবের মাটিতে যতগুলো লোক ব্যবসা বিজনেস করে, খাদিজার টাকাতে বিজনেস করে, আল্লাহর নবীর মতন লাভ কেউ দিতে পারেনি, এত লাভ হয়েছে, অসম্ভব লাভ, লাভের অভাব না, এত লাভ দিয়েছে।
এবার খাদিজা বুঝতে পারছে বাপরে কাজ হয়েছে।